অদ্ভুত এক দেশ চীন। এদেশে নকল ডিম থেকে শুরু করে পেঁয়াজ পর্যন্ত নকল হয়ে থাকে। এখানে নকল মাছ, মাংস, ডিম, দুধ, পেঁয়াজ, রসুন সবকিছু নকল করা হয়। নকল মোবাইল, গাড়ি ইত্যাদি ঠিক ছিল, কিন্তু চীনে কিছু অসাধু ব্যবসায়ী খাবার জিনিস পর্যন্ত নকল করা শুরু করেছে। আর এই নকল খাবারগুলো কতটা ক্ষতিকর তা হয়তো আপনাকে বোঝাতে হবে না। এই ভিডিওতে আমরা বেশ কিছু চীনেদের নকল পণ্য দেখতে চলেছি, যা আপনাকে আসল এবং নকল পণ্য চিনতে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমাদের রাহা একাত্তরের নতুন একজন সদস্য হয়ে থাকেন, তাহলে এইরকম রহস্যময়, রোমাঞ্চকর এবং আনকমন ভিডিও দেখতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নকল রসুন। দর্শক সাবধান, এবারে বাজারে ভরে গিয়েছে নকল রসুনে। রসুন দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল। এই রসুন আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। বর্তমানে বেশ কিছু জায়গায় এই রসুন পাওয়া গিয়েছে। এই নকল রসুনও চীনে তৈরি হচ্ছে। এই রসুন চোরাপথে আমাদের দেশে চলে আসছে। এগুলো দেখতে খুবই আকর্ষণীয়, কিন্তু এর মধ্যে কোনো রকম খাদ্যগুণ নেই। আর এই রসুন মানবদেহের কিডনি, লিভার সহ নানা রকম রোগের সৃষ্টি করে। তবে এই রসুন চেনার সবচেয়ে বড় উপায় হলো এই রসুনের কোনো রকম গন্ধ নেই। আপনি নকল রসুনকে একবার নাকের কাছে নিলে বুঝতে পারবেন এটা আসল না নকল। নকল পেঁয়াজ। সম্প্রতি বাজারে এসে গিয়েছে নকল পেঁয়াজ। এখন আর কৃষকদের কষ্ট করে পেঁয়াজ চাষ করতে হয় না। চীন তৈরি করলো নকল পেঁয়াজ। এই পেঁয়াজ দেখতে হুবহুব আসল পেঁয়াজের মতো, কিন্তু এই পেঁয়াজের আলাদা কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এই পেঁয়াজ দেখতে কিছুটা সাদা, আর আসল পেঁয়াজের চেয়ে সাইজে কিছুটা বড়। এই পেঁয়াজ কাটলে চোখে পানি আসে না, এমনকি বছরের পর বছর রাখলেও নষ্ট হয় না। এই পেঁয়াজ মাটিতে আছাড় দিলে ডফ খায়। তবে পেঁয়াজটি দেখতে আসল পেঁয়াজের চেয়েও বেশি উজ্জ্বল। যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তানে হঠাৎই পেঁয়াজের সংকট দেখা দেয় আর পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়, ঠিক তখনই চীন তৈরি করলো এই নকল পেঁয়াজ। এই পেঁয়াজের কোনো খাদ্যগুণ নেই, আর এই পেঁয়াজ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এই নকল পেঁয়াজ আমরা টাকা দিয়ে কিনে খাচ্ছি। আমরা পেঁয়াজ কিনে খাচ্ছি নাকি বীজ কিনে খাচ্ছি? কারণ এই পেঁয়াজ প্লাস্টিক আর ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। তাই আপনি নকল এবং প্লাস্টিক পেঁয়াজের থেকে সাবধান থাকবেন। নকল মাংস। আমরা তো কম বেশি সকলেই মাংস খাই। আপনি জানলে অবাক হবেন, চীনের মাংস পর্যন্ত নকল করা হয়। আপনি হয়তো মনে করতে পারেন আমি ভেজাল মাংসের কথা বলছি। আসলে আমি নকল মাংসের কথা বলছি, ভেজাল মাংস নয়, অর্থাৎ মেশিনে তৈরি কৃত্রিম মাংস। মার্কেটে গরু, খাসি, ছাগল ইত্যাদি মাংসের দাম তো অনেক বেশি। এর জন্য মানুষের চাহিদা মেটাতে চীন তৈরি করেছে কৃত্রিম মাংস। এই মাংস কয়েক মাস দোকানে ঝুলিয়ে রাখলেও নষ্ট হয় না। এই মাংস দেখতে হুবহুব আসল মাংসের মতো। আপনি দেখে ধরতেই পারবেন না কোনটা আসল আর কোনটা নকল মাংস। এই মাংস লাল রং আর বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে কারখানাতে তৈরি করা হয়। আবার হাতেও তৈরি করা হচ্ছে এই কৃত্রিম মাংস। ভাবা যায় এই নকল মাংস আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। নকল নুডলস। আমাদের অনেকেরই অনেক প্রিয় খাবার এই সুস্বাদু নুডলস। ইচ্ছামতো অনেক কম সময়ে ঘরে তৈরি করা যায় এই নুডলস। বাচ্চাদের কাছে তো এই নুডলস অনেক প্রিয় একটি খাবার। আপনি নুডলস খাচ্ছেন নাকি প্লাস্টিক খাচ্ছেন? আসলে আমি এই কথা বলার কারণ হলো, এখন চীনে তৈরি হচ্ছে নকল নুডলস। এই নুডলস দেখতে হুবহুব আসল নুডলসের মতো। 2010 সালে চায়নাতে 50টির মতো নুডলস তৈরি কারখানা বন্ধ করে দিয়েছিল সে দেশের সরকার। সেই কারখানাতে প্রচুর পরিমাণে প্লাস্টিকের নুডলস তৈরি করা হয়। প্রায় 5 টন প্লাস্টিকের নুডলস আটক করেছিল সেই দেশের সরকার। এই সকল কারখানাতে পচে যাওয়া শস্য আর মেডিসিন দিয়ে তৈরি করা হয় এই প্লাস্টিকের নুডলস। এই নকল নুডলস চেনার সবচেয়ে সহজ উপায় হলো, আপনি প্রথমে বাজার থেকে নুডলস কিনে আনবেন। তারপর তা আগুনের কাছে নিলে বুঝতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল। কারণ নকল নুডলস আগুনে গলে যাবে, কিন্তু আসল নুডলস তা হবে না।
আর নকল নুডলস খেলে তা আপনার পেটেই থেকে যাবে, কারণ নকল নুডলস হজম হয় না আর আপনার প্রচণ্ড পেট ব্যথা হবে। তাই আপনি প্লাস্টিক এবং নকল নুডলস থেকে সাবধান থাকবেন। নকল চিংড়ি। চায়নার কিছু মানুষ এতটাই নিকৃষ্ট যে চিংড়ি পর্যন্ত নকল করে ফেলেছে। দুঃখিত, এটা নিকৃষ্ট হবে না, মনে হয় সোনার টুকরো হতো। তো যাই হোক, চিংড়ি এটা আবার কিভাবে নকল করা সম্ভব? আরে ভাই, এটা হলো চায়না, যেখানে নকল মানুষ পর্যন্ত তৈরি করা হয়ে থাকে ছেলেদের যৌন চাহিদা পূরণের জন্য। আর চিংড়ি তো সাধারণ একটা জিনিস। রাবারের তৈরি চিংড়িকে তা ইঞ্জেকশনের মাধ্যমে বড় করা হয়। এই চিংড়ি আমরা হাজার হাজার টাকা দিয়ে কিনে খাই। নকল চিংড়ি আপনি কিভাবে চিনবেন? প্রথমত, এই চিংড়ি কখনো নষ্ট হবে না। দ্বিতীয়ত, এই চিংড়ির উপরে কোনো মাছি বসবে না। রাবারে তৈরি চিংড়ি খেলে আপনার কি হতে পারে তা হয়তো আর আপনাকে বলতে হবে না। নকল চাউল। আমরা বাঙালি, আমাদের প্রধান ফসল হলো ধান। ধান কৃষকরা অনেক কষ্ট করে উৎপাদন করে, তা থেকে আমরা চাউল পাই। কিন্তু কৃষকদের কষ্ট লাঘব করতে চীন তৈরি করে ফেলেছে চাউল তৈরি করার মেশিন। এই চাউল সরাসরি প্লাস্টিক আর রাসায়নিক পদার্থ মিশ্রণে তৈরি। এই চাউলের ভাত আমাদের জন্য ক্ষতিকর। আপনার নিশ্চয়ই এখন চায়নার এই ব্যবসায়ীদের গালি দিতে ইচ্ছা করছে। গালি দেওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা বাঙালি, আমরা 3 বেলা ভাত খেয়ে জীবন ধারণ করি। সেই চাউলকে যদি তারা নকল করে ফেলে, গালি দেওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এই নকল চাউলের ওজন অনেকটাই বেশি, আর এই নকল চাউলের ভাত অনেক বেশি আঠালো হয়ে থাকে। তো এই ভিডিওতে দেখানো সমস্ত জিনিস আমরা প্রতিদিনই ব্যবহার করি। আমরা টাকা দিয়ে এই চায়নার কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বিষ কিনে খেতে হচ্ছে, যা আমাদের জন্য খুবই ক্ষতিকর। তো এই ভিডিওর সেকেন্ড পার্ট যদি চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার কাছে একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের রাহা একাত্তরের নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে এইরকম রোমাঞ্চকর, আনকমন এবং রহস্যময় ভিডিও দেখতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।